বাবা भी ছেড়ে চলে গেছে, আমার মা भी ছেড়ে চলে গেছে। আমার মামার বাড়ি থাকতাম, আমার মামা भी আমাকে বেরকে দিয়েছে। আমার এই ছোট্ট ভাইকে নিয়ে আমি কি করব? আরে আরে বোন কান্না করে না, আরে বোন কান্না করে না। কষ্ট হলে কি করব? আমার একটা ভাই তো আছে, আমাকে চালাতেই হবে। আরে কথা শুনতে 5 বছর আগে যে ব্যাপারটা আমাকে করে দিয়ে গেছে, আমার রক্ত গরম হয়ে গেছে। ওদেরকে আমি এখানটা রাখবো না। আমাকে শুনতে হবে না, আমাকে শুনতে হবে না, তবে আমি ঘর দুয়ার সব ভেঙে দেবো। আরে আরে না, না, বোন শোনো, তোমার বাইক সাইড করে দেখানো, এই সাইডে আছো। কোথায় আছো বোন? ভিক্ষে করতে। ভিক্ষে করতে? এদিকে এসো, এদিকে এসো। এ বাবা জুতো নেই পায়ে, কোথায় আছো বোন? ভিক্ষে করতে। ভিক্ষে করতে? কেন কান্না করছো কেন, কি হয়েছে? আজকের কেউ কিছু আমাকে দেয়নি। দেখো ভাই, কিছু না, কিছু নাই। তুমি ভিক্ষে করছিলে? তুমি ভিক্ষে করো? হ্যাঁ তুমি ভিক্ষে করো হ্যাঁ। কেন? আমার ভাই ঘরে একা আছে, এবং ভাইকে কি খিলাবো? মানে তুমি তোমার ভাই বাড়িতে একা আছে? হ্যাঁ, আজকে তো কিছুই হয় না। আমার ভাইকে আমি কি খিলাবো? এক মুঠো চাউল কি নেই। মানে বাড়িতে এক মতো চাল নাই, না। খাবার মতো চাল নাই? না। ভাই ভাই বাড়িতে আছে? হ্যাঁ ছোট্ট ভাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। বাবা মা কোথায়? তুমি ভিক্ষা করছো কেন? তোমার বাবা মা কোথায় গেছে? আমার বাবা আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, আর মা কোথায় গেছে জানি না। তোমার বাবা তোমাকে কবে থেকে ভিক্ষে করছো? অনেক দিন থেকে। অনেকদিন থেকে ভিক্ষে করছো? বাবা কবে ছেড়ে চলে গেছে? অনেক দিন হয়ে গেছে। অনেকদিন হয়ে গেছে বোন। তোমার নাম কি? তাসলিমা। হ্যাঁ তাসলিমা। তাসলিমা। খুব কষ্ট হয় না? আরে তা বাড়ি কোথায়? বাড়ি বাড়ি ফুটি। ওইখানে? হ্যাঁ ওই সামনে তো? হ্যাঁ ওই সামনে বন্ধুরা বাড়ি। তা তুমি ভিক্ষে করছো, তোমার ভাই বাড়িতে আছে? হ্যাঁ। তা তুমি তোমার 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 তুমি কোথায় আছো? কোথায় তোমাকে কে দেখো না তোমাকে? আমার মামা ছিল, আমাকে বাড়ি থেকে বেরকে দিয়েছে। বাড়ি থেকে বার করে দিয়েছে মামা? হ্যাঁ কি বাবা, কেমন নিষ্ঠুর মামারে বাড়ি থেকে বার করে দিয়েছে। মানে তোমার বাবা মা চলে যাওয়ার পর থেকে তোমাকে বাড়িতে রেখেছিল, হ্যাঁ তারপর তুমি কিছুদিন ছিলে, মানে তুমি তারপর তোমার মামার কাছে কিছুদিন ছিলে, হ্যাঁ। তারপর কি করেছে? ঘাড় ধাক্কা দিয়ে বেরকে দিয়েছে। মানে তোমার মামা তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছে। হ্যাঁ এখন তোমরা কি রাস্তায়? হ্যাঁ। ছোট্ট একটা কুড়ো ঘরে আমরা থাকি। ছোট্ট একটা কুড়ে ঘর থাকো? হ্যাঁ মানে বাবা মা চলে যাওয়ার পর মামা এমন নিষ্ঠুর মামা যে এদেরকে ঘাড় ধাক্কাতে বাড়ি থেকে বার করে দিয়েছে। এই অবস্থা দেখতে পাচ্ছেন, এই ঠান্ডার সময় পায়ে পায়ে কি অবস্থা, খালি পায়ে হাঁটছো, তোমার কষ্ট হয় না? কষ্ট হলে কি হয়েছে? ভাইটাকে তো মানুষ করতে হবে। শুনতে পাই না, বলে বলো। কষ্ট হলে কি হয়েছে? ভাইটাকে তো মানুষ করতে হবে। হায় রে, কি অবস্থা বন্ধুরা। আজকের এই ছোট্ট বোনটার বাবাও ছেড়ে চলে গেছে, মাও কোথায় চলে গেছে জানে না। আজকে ভিক্ষে করতেছে, দেখি কিচ্ছু পাইনি, আজকে ভিক্ষে করতে বেরিয়েছে, কিচ্ছু কেউ দেয়নি। আর আজকের ভাইকে খাওয়ানোর মতো আজকের সারাদিন মানে ঘরে কি এক মুঠো চাল নাই? বাড়িতে এক মুঠোই চাল নাই, খাবো যে আজকে। চলো চলো তোমার বাড়ি যাই, চলো। তোমার বাড়ি এখানে তো? চলো তোমার বাড়ি দেখে চলো। সত্যি কথা, তোমার মামার কাছে তোমার মামা আছে তো বাড়িতে? হ্যাঁ তোমার বাড়ি থেকে মামার বাড়ি কত দূরে? ঘর আছে, কি এর কিছুটা গেলে ঘর পাবে। মানে কি সামনে, তাই তো? আশেপাশে? হ্যাঁ। চলো, তোমার মামার হচ্ছে কেন তোমাকে বার করে দিয়েছে, চলো যাই, চলো ঠিক আছে। আর এখানে ওর বাবা সত্যিকারে কি হয়েছে না হয়েছে, ভাই সত্যিকারে ওখানে আছে না আছে, তো বন্ধুরা গিয়ে এখানে নিয়ে যাই। আর হ্যাঁ তাহলে বাড়িতে গেলে তাহলে তোমার ভাই আছে ওখানে? হ্যাঁ। তো চলো বন্ধুরা আমার সঙ্গে থাকুন, আমি বাড়িতে যাই বোনটাকে নিয়ে, দেখি। চলো, কান্না করছে, বলছে যে আজকের কিছু খাবার পাইনি। মানে এইখানে থাকো? কি বলো, কোথায় এইখানে থাকো নাকি? ওটা কি? আমার ভাই। তোমার ভাই? এ বাবু, কি নাম কি বলছে? আরিফ। এদিকে আসো বোন, এখানে কি হচ্ছে? ভাত আমার জানি খাই চাল ছিল পরে, ভাই মনে ভাত বসকে দিয়েছে। কে তুমি রান্না বসেছো? বাড়িতে ছিল না, আমি জন্য রান্না বসেছি। শুনতে পাই না, আমি জোরে বলো, আমি কানে কম শুনি। কি বলো? আমার দিদি বাড়িতে নেই বলে হ্যাঁ। আমি রান্না বসে দিয়েছি। ও দিদি বাড়িতে ছিল না, তুমি রান্না বসেছো? তুমিও রান্না করতে পারো? ওরে আল্লাহ, তাই কি রান্না করছো দেখি? কি ভাত হচ্ছে নাকি? ওরে বাবা, ভাত হয়ে গেছে তো, এইটুখানি ভাত? বাড়িতে কিছু নেই যে? শুনতে পাই না, কি বলছে? ও বাচ্চার বাড়িতে চেয়েছিলাম,
হ্যাঁ চাল চেয়েছে। ও মানে ওই পাশের বাড়ি তুমি গিয়েছিলে, ওখানে একটু চাল দিয়েছে, তাই সেই চালটা নিয়ে রান্না করছো। আর তোমার দিদি তো বলছে চাল ছিল না একটু। বোন তুমি ভিতরে চলো, ভিতরে চলো। এবার 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 কী হয়েছে আমি বুঝতে পারছি না বন্ধুরা, দেখতে পাচ্ছেন এইখানে এই অবস্থায় থাকছে। আমি তো অবাক হয়েছি দেখে। এইখানে তোমরা থাকছো কীভাবে? কি করবো দাদা, থাকতে তো হবে, আমাদের জীবনে তো শুধু কষ্টই করে থাকতে হবে। এটা তোমার কে হয়? ভাই। ভাই হয়? হ্যাঁ। কত কষ্ট রে। আরে কান্না করছো কেন? আমার বাবা বি ছেড়ে চলে গেছে, আমার মা বি ছেড়ে চলে গেছে। আমার মামার বাড়ি থাকতাম, আমার মামা বি আমাকে বেরকে দিয়েছে। আমার এই ছোট্ট ভাইকে নিয়ে আমি কি করব? হাই রে, আরে বোন কান্না করে না, আরে বোন কান্না করে না, রে কান্না করো না, আরে বোন কান্না করে না। হাই রে, ভাই বোনের ভালোবাসা দেখতে পাচ্ছেন বন্ধুরা। আজকে মা বাবা ছেড়ে চলে গেছে বলে কি কান্না করছি রে। বোন কান্না করে, কান্না করে না, কান্না করে নে, কান্না করে না বোন। হি বাবা, হাই রে, চোখ জল পুজো কান্না করে। আমার জীবনে কান্না ছাড়া আর কিচ্ছু নেই দাদা। এইটুকু বয়সে সংসারের সব দায়িত্ব নিয়ে নিয়েছে, মানে এতটুকু বয়সে দিন রাত কাঁদতে হচ্ছে, কান্না করে আজকে ছোট্ট ভাইটাকে মানুষ করার জন্য ভিক্ষে করতে রাস্তায় রাস্তায় ঘুরছে। হ্যাঁ রে, কান্না করে না, চোখ সব ঠিক হয়ে, আমি আছি তো। আমি তো দাদা বলেছো আমাকে নাকি? দাদা বলেছো তো, তোমার দাদা আছে, তোমার জীবন সব কিছু ঠিক করবে, ঠিক আছে? কান্না করো না, কান্না করো না। তোমার মামা কী করছে? মামার বাড়ি আছে এখন, ঘরে তো কিছু নেই তো খাবার মতো। কান্না করো না, কান্না করো না ভাই। তোমার কষ্ট হচ্ছে না? এই কান্না করছে দিদি, কান্না করছে বলে ভাই বলছে যে কান্না করে না দিদি। তো বন্ধুরা আমি এদের জন্য একটা বাড়ি করতে চাই, আর সত্যি বলতে আমি এদের জন্য একটা বাড়ি করতে চাই, যাতে এরা ভালোভাবে থাকতে পারে। আপনারা যতটুকু পারে একটু সহযোগিতা করুন, যাতে এর একটা বাড়ি করি আমরা, ভালোভাবে থাকতে পারে এইখানে। আর বোন কান্না করে না, কান্না করে না, আমি আছি তো। তোমার মামার বাড়ি যাওয়া হবে, চলো। তোমার মামা কী করে না করে, ঠিক আছে? কান্না করো না, চোখে জল পুষবে না। আজ থেকে তুমি চোখ কাঁদবে না, ঠিক আছে? যেটা খাওয়ার দায়িত্ব, কোনো চাল ডাল কিছু নাই তো, সব কিছু আমি এনে দিচ্ছি এক্ষুনি, ঠিক আছে? তুমি কান্না করো না, জাস্ট কান্না করো না। আচ্ছা বলছি দাদা, আমাদের খেতে পারবো না, আর কিছু ঘরে বি নেই, কিছু খাবার নেই? না। আচ্ছা আমি সব কিছু এনে দিচ্ছি। ওই শুধু ভাত রাঁধছো এইখানে রান্না করে? এখানে তো খুব কষ্ট হয় না তোমার? কষ্ট হলে কি করবো, আমার একটা ভাই তো আছে, আমাকে তো চালাতেই হবে। হাই রে, কথা শুনতে পাচ্ছেন? আজকে যদি আমার বাবা মা থাকতো আর এই অবস্থা হতো না। হাই রে, কান্না করে না, বোনটা শুধু তখন থেকে কেঁদে যাচ্ছে। আচ্ছা আমি চোখে জল পড়ছো, আমি তোমার দাদা বলেছো আমাকে তো, দাদা বলেছো তো, আমি সব কিছু করবো, ঠিক আছে? আগে চলো, তোমাদের কিছু খাবার নেই, কিছু খাওয়ানি সকাল থেকে? কিছু খাওনি তো? আচ্ছা আমি কিছু নিয়ে আসছি সকাল থেকে, ঠিক আছে? তোমার এই দোকান কত দূর এখান থেকে? কিছুটা গেলে দোকান পাবো। কিছুটা দোকান পাবো তো? হ্যাঁ। আচ্ছা তাসলিমা তুমি কেঁদো না, আমি আছি তোমার সাথে, ঠিক আছে? তো বন্ধুরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে বাবার কাছে পৌঁছতে পারে, ঠিক আছে? আর দেখে বাবা দেখুক যে মেয়েটা আছে কত কষ্টই আছে, ঠিক আছে? বেশি বেশি করে আপনার অনুরোধ থাকলে বেশি বেশি শেয়ার করুন, আর যাতে আমি এদের জন্য কিছু করতে পারি, এবং এদের যে একটা ভালো একটা ব্যবস্থা করতে পারি। কারণ এদের জীবন আছে, এদের লাইফ আছে, এদের ভবিষ্যৎ আছে। ভবিষ্যতে এরকম থাকলে হবে না, পড়াশোনা করতে করো। পড়াশোনা করতে পারি না, কি করবো, টাকা তো নাই। টাকা পয়সা নেই বলে পড়তে পারে না এরা। তো বন্ধুরা আমি চেষ্টা করছি কিছু করার এদের জন্য। এই যে এই বাচ্চা মেয়েটা এইরকম অবস্থা এরা আছে, এরা এতদিন ধরে আছে, কেউ দেখে না এদেরকে? না, এদের তো কেউ নেই, মানে কেউ নেই, মানে এর কি অবস্থা, কান্না করছে দেখলে আমার বুকটা ফাটিয়ে যাচ্ছে, বুঝছেন তো? এদেরকে দেখে মানে এতটা কান্না করছে। আজকে ছোট্ট দুই ভাই বোন কত কান্না করছে দেখো তো। মা বাবা ছেড়ে চলে গেছে, হ্যাঁ ওরা এইভাবে থাকে। এইবার থাকে, কেউ দেখে না এদেরকে এরকম। কে দেখবে বাবু এখন? হাই রে, মানে ঠিক মতো দুবেলা খেতেও পারে না। হ্যাঁ, দুবেলা দুটো খেতে পায় না, দোকান ভিক করে আনে, ভিক করে কাঁদছে, কান্না করছো। হ্যাঁ বোন কাঁদো না, আমি কিছু খাবার নিয়েছি, ঠিক আছে? কাঁদো না, কাঁদতে হবে না, ঠিক আছে? কেঁদো না, কাঁদো, ঠিক আছে? আমি কিছু খাবার নিয়েছি, কাঁদো না, চলো আমি কিছু খাবার নিয়ে আসি, তোমরা এখানে থাকো, আমি কিছু খাবার নিয়েছি, এই ব্যবস্থা করছি কী করা যায়। আমি একটা ভালো ছোটো করে ঘর করে দিচ্ছি, ঠিক আছে? আর মামার কাছে যাচ্ছি, মামা কী বলে মামার কাছে যাই, চলো। তোমরা এই মামার কাছে যাবো, আপনার ভিডিওটা দেখতে থাকুন, একটু ভিডিওটা বড়ো হবে। এদের জন্য আগে খাবারটা নিয়ে আসি, খাবার খাক, তারপর এদেরকে নিয়ে আমি মামার বাড়ি যাবো। তো ভিডিওটা একটু বড়ো হতে পারে, তো আপনারা দেখতে থাকুন। তো আপনারা পাশে থাকুন আমাদের। তো যখন এতক্ষণ যারা ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করেন, তো চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করুন এদের মুখে দিয়ে তাকিয়ে, যাতে এদের পরবর্তী ভিডিও আনতে পারি, কী করতে না পারতে পারি, বা এদেরকে পরবর্তী ভবিষ্যৎ কী করবো না করবো সেটা দেখতে পাবেন আপনারা। তো চলো আমি কিছু খাবার নিয়ে এসে আমার তোমার জন্য। দিদিভাই বলছিলাম একটা চালান করুন তো। চাল 10 কিলো, সুজি প্যাকেট, মুড়ি 2টা প্যাকেট, আর যা 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 লাগে সংসারে বাজার সেগুলো দেন, ঠিক আছে? 1,500 টাকা। 1,500 এ নেন, ঠিক আছে? পুরো বস, হ্যাঁ হ্যাঁ দেখে নিন, হ্যাঁ দেখে নিন, সব কিছু আছে। তো চালটা নিচে আছে, আর এই ডিম টিম নিয়ে যাই বন্ধুরা, চলো যাই, এখানে নিয়ে যাওয়া যায়। তো
এত কিছু নেওয়া যাচ্ছে না, একটু ধরুন তো আচ্ছা তো বন্ধুরা একে নিয়ে গেলে নিয়ে যাই। তো চলো এই তো চলে এলাম। কই কি করছো তোমরা? বসে আছি। আসলিমা এই তোমাদের জন্য কিছু খাবার নিয়ে এসেছি, ঠিক আছে? একটু সরে যাও, সরে বসো। এই পুরো 1-1.5 মাসের খাবার নিয়ে চলেছে, ঠিক আছে? ঠিক আছে, মুড়ি আছে, তো এখানে চাল 10 কিলো মতো আছে, তো এগুলো নিয়ে এসেছি। এগুলো এখন আপাতত খাও, ঠিক আছে? খুশি তো? কত খুশি? অনেক খুশি। অনেক খুশি, হ্যাঁ। তো তা এবার মামার বাড়ি যাবে তো? মামা কি করছে এখানে? কতদূর মামার বাড়ি কত দূরে? কাছাকাছি। কাছাকাছি? তা চলো ওখানে যাই নাকি? তা এগুলো পেয়ে কতটা খুশি তোমরা? খুব খুশি। হাত জোড় করে বলছি দাদা, অসংখ্য ধন্যবাদ। আরে না তোমরা তোমার বোন তো আমার, তাই তো? এবার দাদার কর্তব্য কি বোনকে ভালো রাখা, তো তা আমি চেষ্টা করবো তোমাদের ভালো রাখার। আর এই ঘরটা ব্যবস্থা করে আমার অডিয়েন্সকে বলেছি, ওনারা কিছু করবে তোমাদের জন্য, ঠিক আছে? তো আপনারা যদি পারেন কিছু দিয়ে সহায়তা করুন এই স্ক্যানারের মাধ্যমে। তো চলো তোমার মামার বাড়ি যাই, ঠিক আছে? তো আপনারা দেখতে থাকুন, তো আপনারা দেখতে থাকুন, ভিডিওটা একটু বড় হচ্ছে, কিছু মনে করবেন না, দেখতে থাকুন। তো ওর মামার বাড়িতে যাই, ওর মামা কেমন কি করে, বাবা মামার ব্যবহারটা কি আমি দেখতে যাই। চলো এগুলো সাইড করে দিই নাকি? চলো আসি তাহলে, এগুলো ব্যাগে ঢুকে দিই, এ দেখে দিই, নাহলে বাইরে হলে ব্যাগ খেয়ে নেবে কেউ, তাই না? ঘরটা ব্যবস্থা করতে ঠিক মতো, ঠিক আছে? ঘরটা এর পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন ঘরটা ব্যবস্থা করতে পারি নাকি করি। তো চলো এই ঘরের জন্য আপনারা কিছু সহায়তা করুন, যাতে এই ঘরটা করতে পারি ঠিক মতো ভালোভাবে। আর মামার কাছে যাই, মামা যদি ওখানে রাখে তাহলে ভালো, না তো না, নিয়ে চলে আসবে এখানে একটা ভালো করে বাড়ি করে দেবো। তো আগে মামার কাছে যাই, মামার কাছে দেখি কী করি। আগে মামার কাছে যাই, মামার কাছে গিয়ে দেখি ওখানে যদি রাখে তোমরা ওখানে থাকবে, ঠিক আছে? হ্যাঁ চলো আচ্ছা এগুলো ঢুকে দাও। চলো যাওয়া যাক মামার বাড়িতে। আর এদিকে এসে মামার যাই, মামা যদি রাখে ওখানে তো ওখানে থাকবে, নাই তো না এবার এখানে চলে এসে একটা ভালো বাড়ি করে দেবো ওখানে। ওই বাড়িটা। এইটা বাড়িতে কেউ আছেন? এই বাড়িতে কেউ আছে? বেরিয়ে আসো তো। আপনি কি বাড়ির লোক নাকি? হ্যাঁ আমি এই বাড়ির লোক। হ্যাঁ আমি এই বাড়ির লোক। তা এদেরকে চিনতে পারছেন কেউ? এরা তোদেরকে তো পার করে দিয়েছিলাম, তোরা এসেছিলি, আবার এসছে কেন? এদেরকে আমি বার করে দিলেন কেন, কিছু জন্য? এদের মা বাপ, এদের মা হ্যাঁ আমাদের একটুকু জায়গা যতটা ভাগ পায় ওদের মার 1 ইঞ্চি বি আমাকে ছাড়েনি। হ্যাঁ তো এদের মা বাপ এদের মা বাপ হ্যাঁ তারা তো চলে গেছে, হ্যাঁ ওদের মা চলে গেছে, হ্যাঁ। ওদের বাপ মারা গেছে। হ্যাঁ বাবা বাপ কোথায় চলে গেছে বললো তো? না ওদের বাপ মারা গেছে বললে বলা হয়, কারণ বাপ অন্য মেয়ে নিয়ে চলে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হ্যাঁ, বলছিল। এদেরকে আমরা পালবো কেন? তা আপনারা দেখেন বাপ নেই, মাও কোথায় চলে গেছে জানি না, হ্যাঁ। তাহলে তো আপনার কাছে ছিল তো নাকি? আপনি রাখছিলেন নাকি? আমার কাছে ছিল না, আমার ছোট ভাইয়ের কাছে ছিল। এবার হ্যাঁ ওরা যদি সব সম্পত্তি ওরা ভাগ করে নিয়ে চলে যায়, ওদেরকে আমরা মানুষ করব কি করে? ওদেরকে মানুষ করার মতন আমাদের সময় নেই, আমাদের বি ছেলেপুলে আছে। হ্যাঁ আর তাই দেখবে ওরা নাকি? এখানটা নেই, এমন আমাদের কাছে আসে, আমরা তো ওদেরকে তাড়িয়ে দিয়েছিলাম। তা- তোরা আবার এসছিস কেন এখানটা? দেখবেটা কে এদেরকে? এদেরকে কে দেখবে? ওরাই দেখবে। তা ওরাই কোথায় যাবে ওরাই আরে দেখে রাস্তা নেবে। ধারে কুড়ে ঘরে পড়ে আছে ওরা। ওরা রাস্তায় কুড়ে পড়ে থাক বা যেখানটা হোক চলে যাক বা ওরা মরে যাক, আমরা আপনি তো মামা, আপনার দয়া লাগে না? আমার কোনো দয়া মায়া নেই, ওদের পুরে আমার কোনো দয়া মায়া। তুই আমাকে বেশি দয়া মায়া দেখাতে আসবি না। আরে এবার আমার মাথা গরম, আমার সংসার নিয়ে আমি পড়ে আছি, এদেরকে নিয়ে আমি কোনো ঝামেলা মাথায় নিতে চাই না। আমি মাথায় নিতে চাই না এদের ব্যাপারে। আরে 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 এরা না, তো তুমি যাও আমার আমার এখানটা কোনো না। আমি আপনার সাথে ঝগড়া করতে আসছি, আমি একটা ঠান্ডা মাথায় বলছি, শোনো এই যে এরা কোথায় যাবে বলো? এরা রাস্তায় এরা জাহান্নামায় যাক, যেখানে হোক যাক, এদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এদেরকে আমি বার করে দিয়েছি, এরা চলে যাক। তাই এদের তো মা নেই, বাবা নেই, খোঁজ খবর রাখবে এটাকে? তা আপনি তো মামা। আমি মামা হতে পারি যদি আমাদেরকে মামা ভেবে থাকে, ওর মা একটু জায়গা আমাদের কাছ থেকে ভাগ করে নিয়ে চলে গেছে, ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, ওদেরকে চলে যেতে বলো। হ্যাঁ কি অবস্থা বন্ধুরা দেখতে পাচ্ছেন, আপনি একটু শান্ত হন। না, শান্ত হবার কোনো কথা নেই, আমি কি শান্ত বলছি? হবার কোনো কথা নেই। আমি কি বলছি, এদেরকে আমার বাস্তু থেকে এক্ষুনি বার করে দাও। তুমি বাস্তু থেকে বাড়াও, আরে তুমি এদেরকে বাস্তু থেকে বার করো। এই তোরা যা, আরে আরে তোরা যা আমার কথা শুনবে কি আমার কথা? না, তোর আগে যে ব্যাপারটা আমাকে করে দিয়ে গেছে, আমার রক্ত গরম হয়ে গেছে। ওদেরকে আমি এখানটা রাখবো না। দাদা চলে যেতে বলো, আমি বলছি চলে যেতে বলো। না, আরে, আরে, ওদের চলে আরে, যেতে বলো। পাগল নাকি? না, চলে যেতে বলো। আরে, ওদেরকে চলে যেতে বলো। আরে ঘর না রে, ভাঙছেন কেন আপনি? বাড়ি ভাঙছেন কেন না, আপনার?
আরে আপনি আমি আমি আমার আপনার সাথে কষ্টের ঝগড়া কথা না করতেছি আমি জানি, ওদেরকে আমার বাড়ি থেকে চলে যেতে আমি বলো। আপনার সাথে শুনুন আমার কথা শুনুন, আমি আপনার সাথে ঝগড়া করতেছি কোনো মার করতেছি না, আমি আসছি একে নিয়ে যাতে একটা ভালোভাবে মিটমাট করার চেষ্টা আমি করছি ভালোভাবে মিটমাট কোনো চাই না, তুমি ওদেরকে ওদেরকে আপনি নিয়ে যাও। রাখুন, আমি টাকা দিচ্ছি আপনি না টাকা না দিচ্ছেন। আমার কোনো টাকা পয়সার দরকার নেই, তুমি ওদেরকে নিয়ে যাও যাও, আরে? ওদেরকে নিয়ে একে বাস্ত থেকে যাও। আরে, এক্ষুনি আমি কিন্তু সবাইকে মেরে মারবো কিন্তু। কি মারবো? হ্যাঁ, আপনি কি সবাইকে বড়? মেরে আপনি বড়? কাউকে ছাড়বো না আমি। আরে তুমি ওদেরকে নিয়ে এখান থেকে যাও, আপনি ওদেরকে নিয়ে আপনি যাও। আপনি কিন্তু ভুল কাজ করছেন বলে দিলাম, আপনি না ভুল না কাজ আমি করছেন। ভুল কাজ করিনি, তুমি ওদেরকে নিয়ে যাও। চলে যাও, আমাদের মারবে। হ্যাঁ না আমার শোনার দরকার নেই, তুমি ওদেরকে আপনি নিয়ে যাও। কিন্তু ভুল কাজ করছেন না আরো আমি বলছি। কোনো ভুল কাজ করিনি, তুমি ওদেরকে নিয়ে যাও, কি অবস্থা? ওদেরকে নিয়ে যাও, কি ওদেরকে বলবো? নিয়ে যাও, যাও। তো বন্ধুরা কি ওদেরকে বলবো, নিয়ে- জমিন যাবার লেগে হয়তো ঝগড়া হয়েছে না বোনের সঙ্গে। ওদেরকে নিয়ে যাও, তুমি এখান থেকে ওদেরকে নিয়ে যাও। কি আমি কি- আমরা মুখ বি দেখবো না। কি দেখলে দাদা তোমার সামনে আমাকে কেমন বললো, চলো দাদা আমরা বাড়িতে চলে যাই। চলো 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 অবস্থায় আছি। আর সত্যিকারে আমার খুব খারাপ লাগছে আজকে। মামার কাছে বললাম যে জায়গা জমি নিলে অনেক কিছু হয়েছে, তাই তো মামার সঙ্গে হ্যাঁ। জায়গা জমি নিলে খারাপ কিছু হয়েছে তো জানি না কি বিষয়, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। আর আমি কিছু টাকা দিই, ঠিক আছে আমাকে এই টাকাটা নিয়ে রাখো, বিপদ আপদ লাগবে। আর আমি আসছি কালকে তোমার বাড়িটা ঠিক করার চেষ্টা করবো, ঠিক আছে? তুমি এই টাকাটা রাখো। তুমি এই টাকাটা রাখো, ঠিক আছে? যদি কিছু অসুবিধা হয় রাখবে, ঠিক আছে? গুছিয়ে রাখবে, লুকিয়ে রাখবে, ঠিক আছে? আর আমি আসছি, আমার অডিয়েন্সের উপর ভরসা আছে, অডিয়েন্স আমার কিছু করবে, ঠিক আছে? তো আসি তাহলে, চিন্তা করবে না, আমি তোমার ব্যবস্থা করছি, ভালোভাবে একটা ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? আসি তাহলে, আসি তাহলে, খুশি তো তোমার এখন? এখানে আছো, মামার কথা বাদ দাও, এখন খুশি তো? আসি তাহলে, ঠিক আছে? আমি আসছি এখন এখানে তোমার